আমি আপনার কাছে বলছি কিয়ামত কবে হবে আমি বলতে পারবো না, তবে আল্লাহ নবী বলেছেন আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে। তবে কিয়ামতের বর্ণনা আলামত আমার নবী বলেছে, তবে কিয়ামত কোন দিন হবে আমার নবী স্পষ্ট করে বলিনি, ওটা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে। তবে আমাদের বিষয় ছিল কি, নবী যেখানে আমার আল্লাহ সেখানে, নবী নাই যেখানে আল্লাহর গজব সেখানে। আল্লাহ নবী সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সকালবেলা কিয়ামত দেবে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ কিয়ামত সকালবেলা দেবে না। কেন দেবে না? সকালবেলা তুমি 2 রাকাত ফরজের নামাজ পড়বে কার? আল্লাহর। 2 রাকাত সুন্নাত পড়বে কার? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তাআলা মতওয়াজ্জান আপনার নামে। তাহলে যেখানে আমি নবী 2 রাকাত সুন্নাত আছে, ওখানে আল্লাহ কিয়ামত দিলে আমাকে অপমান করা হবে। আমার আল্লাহ সকালে ফজরে কিয়ামত দেবে না তোমার নবীর নামে সুন্নাত থাকার কারণে। হুজুর, আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়। আমি নবী যেখানে, আমার আল্লাহ দয়াময়া সেখানে, ওখানে আল্লাহ কিয়ামত দেবে না। হুজুর, আপনি একটা বার বলবেন, আল্লাহ কি বিকালবেলা দেখা যায় রাতের বেলা কিয়ামত দেবে? নবী বললেন, রাতের বেলা কিয়ামত দেবে না। এশার নামাজ পড়বে রাতে, 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। ওটা সুন্নাতে গায়ের মুআক্কিদা, তবুও তো সুন্নাত। আমি নবী আছি, রাতের বেলা কিয়ামত গজব নাই। আল্লাহ নবীকে বললেন, হুজুর, আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন, আল্লাহ আসরে কিয়ামত দেবে না। আল্লাহ নবী বললেন, আসরে 4 রাকাত ফরজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত আছে। তাহলে নবীর সুন্নাত যেখানে, আল্লাহর আযাব গজব নাই সেখানে। তাফসীরে ব্যাখ্যা এসেছে, আসরের পরে আর মাগরিবের আগে জাওয়ালক, ওই জাওয়ালকতে নামাজ পড়া নিষেধ। ওখানে কোনো নামাজ নাই, সুন্নাত নাই, আল্লাহর বরকত আর রহমত নাই, ওখানেই আল্লাহ পাকের কিয়ামত। তাহলে প্রমাণ হয়ে গেল, নবী নাই যেখানে, আল্লাহর গজব আর আযাব কিয়ামত সেখানে। আর নবী আছে যেখানে, আল্লাহ পাকের রহমত থাকবেই সেখানে। আর একটু জোরে হবে না? শুধু নবীর কথা বলছিলাম, মাঝখানে পড়ে মায়েদের কিছু সন্তান ব্যাপারটা কিছু বলছিলাম। শুধু খোর মারা গেলে, গলায় দড়ি দিয়ে মারা গেলে, বিষ পান করে, মানে জহর যাকে বলা হয়, পান করে মারা গেলে জানাজার বিষয়টা কিছু বলছিলাম, ব্যাঙ হত্যার কথা বলছিলাম। এবার বলেন, পৃথিবীতে যত ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত কোনটা? কথা বলে না, নামাজ। আর পৃথিবীতে যত মানে জিকির আছে সবচেয়ে বড় জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবচেয়ে বড় তেলাওয়াত হলো কোরআন শরীফ, তাই তো? 3টে হলো। আচ্ছা, পৃথিবীতে এমন একটা ইবাদতের নাম বলো যে ইবাদত পৃথিবীর সবাই করে, ঈমানদার এবং আল্লাহও করে। বলতে পারবে? বলতে পারবে? আল্লাহর কোনো ইবাদত নাই, আল্লাহর কোনো কারোর হুকুম মেনে চলে না। আল্লাহর হুকুম সবাই মেনে চলে, কিন্তু আল্লাহ কারো হুকুম মেনে চলে না। কিন্তু একটাই নিয়ম মেনে চলে, সেটা হলো কি? আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিচ্ছুই করে না, কিন্তু আমার আল্লাহ আমার নবীর নামে দরুদ সালাম পাঠ করে। আরেকটু চুরি হবে না? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পড়ে, ওয়া মালাইকাতুহু, ফেরেশতারা পড়ে, ঈমানদারেরা তোমরাও পড়ো। তাহলে আল্লাহ কিছুই করে না, কারণ নির্দিষ্ট কিছুই করে না, কিন্তু নির্দিষ্ট ভাবে আমার নবীর নামে দরুদ সালাম পাঠ করে। আরেকটু জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? পড়ে না পড়ে না? পড়ে। এবার আপনি পড়বেন কি না পড়বেন আপনার ব্যাপার, আপনার ব্যাপার।
ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লম্বা বেশি নয়, আমি আপনার কাছে বিদায় নেব। তার আগে আর একটা কথা বলে একটু আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি, আপনাদের মসজিদে এশার আজান হয়ে গেছে। অনেকে এশার আজান হয় 7টা কিংবা পয়নে 7টা, অনেক জায়গায় দেখা যায় 8টা, দেখা যায় 7:30 কিংবা 7:15। আপনারা একটা বার বলবেন, পৃথিবীতে যত ইবাদত করবেন সব ইবাদত করার আগে আমার নবীকে আগে স্মরণ করতে হয়, তারপরে আল্লাহকে স্মরণ করতে হয়। আমি এখানে স্টেজে উঠে আমি আপনাদের সালাম দিয়েছিলাম, সালাম দেওয়াটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আমি বলেছিলাম আপনাদের, আপনারা কেমন আছেন, কেমন আছেন। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, তোমরা একে অপরে যখন দেখা হবে সালাম নেবে, আর একে অপরে তোমরা খোঁজ খবর নেবে, খোঁজ খবর নেবে। এক কথা, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। তাহলে মসজিদে আযান দিয়েছে মুসল্লি, মসজিদে আযান দিয়েছে একটা মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে আযান দিয়েছে। ও আমার বাপজিরা, একটা বার বলবে, মসজিদে আযান যখন দেওয়া হয়, ওই আযানটা কিসের জন্য দেওয়া হয়? মায়েদের মাথায় কাপড় উঠেছে তার জন্য নয়, দোকানে শাটার বন্ধ করে দেওয়ার জন্য নয়, আবার দেখা যায় খানা পিনা খাওয়ার জন্য আযান দেওয়া হয় না, কাজ করতে যাবেন তার জন্য আযান দেওয়া হয় না। একমাত্র আযান দেওয়া হয় আল্লাহর ইবাদত করার জন্য, স্মরণ করিয়ে দেওয়া হয়। তাহলে মসজিদের আযান দেওয়া হয়, নামাজিকে ডাকা হয়, নামাজিকে ডাকা হয়। আপনারাই তো বলেছিলেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, তাহলে সেই নামাজ তো আল্লাহর কোরআন দিয়ে ডাকা দরকার, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে মসজিদে ডাকা হয় না। আল্লাহু আকবার বলে যে আযান দেওয়া হয়, এই আযানটা কোরআন নয়, কোরআন নয়, এটা আমার আপনার নবীর জবানের হাদিস দিয়ে আল্লাহর ইবাদতের নামাজের জন্য ডাকা হয়। আপনি মসজিদে চলে গেছেন, আল্লাহুম্মা আফতালি আবু আবরাহমাতি, আপনি ডান পা রেখেছেন, আল্লাহর ঘরে উঠতে গেলে কোরআন পড়ে উঠতে হবে না, না, না। আপনি প্রথমে যে দোয়া পড়েছেন ওই দোয়াটা হলো আমার নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে গিয়ে আপনি দেখা যায় নিয়াত করলেন, নামায়তুন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাআত সালাতি, 3 রাকাত 2 রাকাত আপনি 4 রাকাত নামাজে নিয়াত করলেন। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়াত করেছেন, ওই নিয়াত করাটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি তাহরিমা বাঁধার জন্য কানের লতিতে হাত ঠেকিয়েছেন, ওটা হাদিস। নাভির নিচে হাত বেঁধেছেন, ওটা হলো হাদিস, ওটা কোরআন নয়। আপনি সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা, আপনি দোয়া সানা পড়েছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করেছেন, আলহামদু সূরা, এটা হলো কোরআন। আপনি যখন অন্য একটা সূরা পড়েছেন, এটাও কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলেছেন, ওটা কোরআন নয়, ওটা হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, ওটা কোরআন নয়, ওটা হাদিস। রব্বানা লাকাল হাম, ওটা কোরআন নয়, ওটা হাদিস। আল্লাহু আকবার বলে সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটাও কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। সেজদায় উঠিবে আপনি বসে আত্তাহিয়াত পড়েছেন, এটা কোরআন নয়, এটা হাদিস। আপনি দরুদ শরীফ পড়েছেন, এটাও হাদিস। আপনি দোয়া মাসুরা পড়েছেন, এটাও হাদিস। ডান দিকে সালাম ফিরিয়েছেন, এটাও হাদিস। আল্লাহুম্মা আমিন বলেছেন, এটা কোরআনে নেই, এটা নবীর জবানের হাদিস। তাহলে আযান থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয়, তার ভিতরে সূরা ফাতিহা আর একটা সূরা, দুটোই হলো আল্লাহর কোরআন, আর 8% হলো আমার নবী পাকের হাদিস। তাহলে আর একবার ঘুরে বলি, আমার নবীর পার্সেন্ট যেখানে যত বেশি, আমার আল্লাহর রহমতের দরজা খোলাও তত বেশি। আর একটু জোরে হবে না? তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ, চলে আমরা একটা পারিবারিক বলছিলাম, আল্লাহ, তাই ফের বলছি বাবা,
নবীর নাম শুনে চুমু খাই, তাই কারো কলিজা জ্বালা করে। আর নিজের ছেলেরে বাজার ঘাটে রাস্তায় সারা জায়গায় চুমু খাচ্ছে, পরেরও চুমু খাওয়াচ্ছে, ঠিক না বেটি? বলে ভাবি তোমার ছেলে দেখি, হ্যাঁ হ্যাঁ ভাবির ছেলেরা চুমু খেয়েছে, ভাবির ছেলেরা যত চুমু খাবে ওই চুমুর রিয়াকশন ওয়াইফাই কিন্তু ভাবির গালে যাচ্ছে। যাক, আমি ওটা বলছি না। তাহলে বাচ্চার গালে চুমু খাওয়াটা এটা যদি আবেগ আর ভালোবাসা হয়, নবীর নাম শুনে চুম্বন খাওয়াটা ভালোবাসা না ভালোবাসা নয়? রসুল বলেছে মেয়ে আলাদিহি ও আলাদিহি, তোমার ছেলে মেয়ে বাপ মার অপেক্ষা আমাকে ভালোবাসতে হয় বেশি। তাহলে ছেলেকে ভালোবেসে তো চুম্বন খেয়ে, নবীকে তো আর দেখতে পাচ্ছি না, তাহলে নামটা শুনে চুম্বন খেলে অসুবিধা কি? বলে হুজুর দলিল নেই, কোরআন হাদিসে নেই। তোমার বাপ বিয়ে করেছিল? বলছে হ্যাঁ। কিসে করে? বলে তখন অ্যাম্বাসেডর ট্যাক্সি করে। তা ট্যাক্সিতে করে বিয়ে করতে হবে কোন হাদিসে আছে? বলছে না এটা নেই, এটা মোহব্বত, এটা খুশি। তা খুশি করে যদি তোর মার আনতে যায়, তাহলে খুশি হয়ে নবীর নামে চুমু খাওয়া সমস্যা কি? কথা বোঝাতে পারিনি? এগুলো ফুল দিয়েছেন তো, ছেলেটা এতগুলো ফুল দিয়েছে না? কেউ একজন ওখান থেকে দাঁড়িয়ে ফতোয়া দেবে, হুজুর এতগুলো ফুল লাগিয়েছে, কোরআন শরীফে এসেছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনারা ভালো জানেন, আবার এরম বলবে আপনারা ভালো জানেন ফজল খরচা করলে শয়তানের সমাতুল্য। ওরে হারামখোর, একটা আয়াত দেখেছিস আর একটা আয়াত দেখিসনি? কোরআনে বলা হয়েছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা সাজসজ্জা করে রাখো। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, ওয়াজিব নাও হতে পারে, সুন্নাত নাও হতে পারে, চলছে তো নফল ইবাদত, ঠিক না বেঠিক? তাহলে এখানে সাজগোজ করা কোনো সমস্যা নেই। এবার আপনারা বলবেন ফরজ নামাজে বেশি সওয়াব হয় না নফল নামাজে বেশি সওয়াব হয়? কথা বলে না, শেষ করো ভাই। ফরজ নামাজে বেশি সওয়াব না নফল নামাজে বেশি সওয়াব? জি জি, ফরজ নামাজ। আলহামদুলিল্লাহ, ফরজ নামাজ জামাতের সঙ্গে নামাজ পড়লে কত সওয়াব? কোথা যাচ্ছিস? কলে ঢোক, ভিতরে আয়, ফাঁকি দিস নি, আর বেশিক্ষণ থাকবো না শোনা। ফরজ নামাজে জামাতের সঙ্গে নামাজ পড়লে কত গুণ সওয়াব? একটু কথা বলো। 70 গুণ। আচ্ছা 27 গুণ বাদ দিলাম, 70 গুণ সওয়াব। আচ্ছা নফল নামাজ পড়লে কত গুণ সওয়াব? বলবো না বলবো না? বলি, শিখে নেন, মাশাআল্লাহ। তাহলে জামাতে নামাজ পড়লে ভাই বলে তো 70 গুণ সওয়াব, কে বলবে 71 গুণ, কে বলবে 27 গুণ। আমরা একটা পার্সেন্ট পেয়েছি না পাইনি? আচ্ছা নফল নামাজ পড়লে কত গুণ সওয়াব? পৃথিবীর কোনো বইতে কেতাবে নেই। এবার বলছি, যার মাইনে সিস্টেম করা আছে বেশিও পাবে না কম পাবে না, অ্যাকাউন্টে তাই ঢুকবে, ঠিক না বেঠিক? আর যার মাইনে সিস্টেম করা নেই, কাজ যত বাড়বে মাইনে তত, কথা বলে না, বাড়বে। কাজ যত কমবে মাইনে তত কমবে। আর যে সিস্টেম করা আছে কাজ বেশি করুক আর কম করুক, ও যা পাবে তাই পাবে, তাই না? চলেন চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নফল ইবাদতে বেশি সওয়াব না ফরজ নামাজে বেশি সওয়াব? এটাই তো যেন হাস্যকর হয়ে গেল। আপনাদের এলাকায় কে কি কাজ করে আমার জানা নেই, তবে একটা উদাহরণ আমি আপনাদের কাছে বলি। যারা রাজমিস্ত্রি কাজ করে রোজ ঘন্টা কত করে দেয়? 700 না 500? 500 ধরে নেওয়া যাক। তাহলে সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এই 7-8 ঘন্টা ডিউটি করলে দেয় কত? একটু আওয়াজ দিয়ে বলেন। 500। এখন ছেলেটা কাজ করে আসছিল, নিরেন হাতুড়ি কস্তে বাতুড়ি সব কিন্তু প্যাকেটে করে নিয়ে আসছিল। আর আপনাদের গেটের কাছে একটা চাচিমা বলছে, খোকা আমার ছেলে থাকে বিদেশে, শুনেছি নাকি প্রচুর পরিমাণ ঠান্ডা পড়বে, আমার জানালাটা ভাঙা, ঠান্ডা হু হু করে ঢুকবে, আমি বুড়িমা ঘুমাতে পারবো না, এই জানালাটা 2-10টা 20খানা ইট দিয়ে তুমি গেঁথে দিয়ে প্লাস্টার করে দাও। ছেলেটা দেখলো আধা ঘন্টার কাজ, চাচিমা তুমি কত দেবে? বাবা তুমি কাজ করো। ছেলেটা কষ্ট করে ওই জায়গাটা আধা ঘন্টা কাজ করে সুন্দর করে জানালাটা ফিট করে দিয়েছে। চাচিমা একটা আঁচলের কানা দিয়ে 300 টাকা খোকার হাতে ধরিয়ে দিয়েছে। তাহলে 8 ঘন্টা ডিউটি করে পেয়েছে 500, আধা ঘন্টা ডিউটি করে পেয়েছে 300। 8 ঘন্টা ছিল মালিকের হুকুম আর আধা ঘন্টা ছিল নফল নিজের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনি বলেন এবার ফরজ হুকুমে বেশি সওয়াব না নফল ইবাদতে বেশি সওয়াব?
তাই ফুরফুরা শরীফে আমাদের মুসাদ্দিস জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছে ফরজ ইবাদত তোমরা অবশ্যই রাখবে নফল তাসবিহ নফল দান নফল সাদকা নফল খয়রাত নফল জিকির আজকার নফল ইবাদতে আমার আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হয়ে যায়। তাই ওনারা রাতের অন্ধকারে তাসবিহ পড়েছে, রাতের অন্ধকারে আল্লাহ দরবারে কেঁদেছে, রাতের অন্ধকারে জঙ্গলে জঙ্গলে ইবাদত করে তারাই আল্লাহ ওয়ালা হয়ে কবরে গেছে। আর যারা শুধু ফরজের মাল নেওয়ার জন্য ব্যস্ত তারা স্টেজে বসে বসে তাসবিহ ছাড়া শুরু করেছে। ঠিক না বেঠিক? আল্লাহ চলে আগিয়ে যাই। এবার আমি আপনার কাছে বলছি তাহলে ফরজ ইবাদত করতে হবে, তারপরে তো নফল কাজ পাওয়া যাবে। ফরজ বাদ দিয়ে যদি বলো হুজুর আমি নফল নেব, চলবে না। কেন? বিয়ে না করে হুজুর যত বছর দোয়া করে বাচ্চা কিন্তু হবে, বিয়ে করার পর দোয়া করলে এড়ে না বক না যাও তো একটা হবে। তাহলে আপনার তো ফরজ নামাজ পড়তে হবে, তারপরে তো নফল পাওয়া যাবে। তাই আমাদের পীর মাশায়েখরা সমাজে যতটা না নামাজ পড়ে ওরা রাতের অন্ধকারে তার চাইতে বেশি বেশি সেজদা দেয়। তাহলে আমরা এখানে ফুল সাজিয়েছি, খুশবু লাগিয়েছি, লাইটিং দিয়ে সুন্দর করে পরিপাটি করেছি। এখানে ফরজ ইবাদত নাও হতে পারে, ওয়াজিব ইবাদত নাও হতে পারে, সুন্নাত ইবাদত নাও হতে পারে, নফল ইবাদত চলছে। আর নফলে আল্লাহ এত পরিমাণ সওয়াব দেয় যার কোনো হিসাব নাই। জোরে বলে, আর একটু জোরে হবে না? এটা তাকবীর দান দিন, নারে তাকবীর। এটা তাকবীর দিচ্ছে মানে বালিশ দিয়ে ঘুমা, আমার তো ঘাম বেরোচ্ছে, বুঝলেন না? আরে তাকবীর দান, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে একটা গজল হবে তো, ছোট করে একটা হবে। আমি বেশি গজল বলতে চাই না, এই কারণে ভাগ আছে। যারা বেশি গজল বলে তারা ওয়াজের দিকে দুর্বল। ক্যালকুলেটর হিসাব করো, তারা গজল বলে মেকআপ করে শ্রোতারকে। একটু করে ভাষাটা খারাপ হলে কিছু মনে করো না, 5 দিয়ে পথ বোঝায়। সোজা কথা, সোজা। আমি সোজা কথা বলতে ভালোবাসি, কিন্তু আমি ওটা বলছি না। গজল অবশ্যই ভালো, তবে চানাচুরের তুলনায় যখন মুড়ির সংখ্যা বেশি হয়ে যাবে টেস্টফুল লাগে বলে মনে হয়? গজল ভালো, অবশ্যই ভালো, তবে একটা জলসা যদি 5টা করে গজল বলা হয়, যদি 5 মিনিট যায়, 5 পাতা 25 মিনিট, মানে আধা ঘন্টার কপালে বাস পড়েছে। আমরা বলি গোস্ত রান্না করতে গেলে ধনিয়া পাতা ছেটে দিতে হয়, এটা বলতে হয়, না হলে ছেলেদের তো মন বোঝানো যায় না, না মন বোঝানো যায় না। তাহলে এটা হবে তো বাবা? সকলে হবে তো? মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওইটা তো? হ্যাঁ ওইটা। বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে আওয়াজ তোলো। পিছনে ছেলে কটা ফাঁকিবাজ, বিরাট ফাঁকিবাজ। আরে জোরে বললে কি কাল থেকে নামাজ পড়তে হবে? আর বাপ পড়ে না, আমার দাদা পড়ে না, আমার চাচি 90 বছর বয়স, সে পড়ে না, আমি পড়বো? টেনশন নেই, জোরে পড়ো। বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। বাহ, এ কটা ফুল দাও, ফুল দিলে ভালো হবে না? ফুল দিলে ভালো হবে তো? ওঠো, তুমি ওঠো। উঠবে না? লজ্জা পেয়েছে। আল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ।
সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই সাদা লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে ছেলেরা বলো বলো ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে হলুদ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছে সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর এটা জোরে বলেন আমিন এর ভিতরে কটা আছে তাকবীর কিন্তু আস্তে আস্তে দিচ্ছে আস্তে আস্তে দিচ্ছে ব্যাপারটা কি বলেন দিদি ও হয়তো চাঁদা বেশি দিয়েছে আমি বেশি তাকবীর দেবো কেন নাকি বাবা আল্লাহর নামে তাকবীর দিলে শয়তান রেগে যায় খুশি হয় কে আল্লাহ इय्याका नअबुदु व इय्याका नस्तईन अल्लाह हम तेरी ही इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। हाथ बहुत ज्यादा नहीं उठा, दाहिने बाहिने सलाम फिर कर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। हाथ बहुत ज्यादा ना उठा यानी कंधों से ऊंची ना करो, दुआ जब फारिग होकर कलेमा तय्यबा पढ़कर दोनों हाथ मुंह पर फिर लो, बोलो सुभान अल्लाह। আমরা নামাজে মোনাজাতে যখন শেষ করি তখন কলেমা শরীফ পড়ি না
একজন বলে বেরহামতেকার পানি খা, তোর বাপ খেয়েছিল 350 বছর, নবী আদম, কাজ হয়নি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তোমার বাপ আমার বাপ খেয়েছিল 350 বছর, কাজ হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পানি খেয়েছে আমার আল্লাহ রহমত দিয়ে তার কান্নাটা ঠান্ডা করে দিয়েছেন। তাহলে প্রমাণ আর একবার করে দেই, আমার নবী যেখানে আল্লাহ রহমত সেখানে জোরে বলে আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। চলে এবার তোমার তো সালাম ফিরে দিয়ে হবে না, এতক্ষণ নামাজ পড়ছিলাম, সালাম ফিরে দিয়ে হবে না, শেষের দিকে এসছে তো আবার আমার পরে আব্দুর রহমান ভাই আছে, তিনিও দোয়া খায়ের করবে। বাজে 12টা 17 18 হয়ে গেছে, তাই তো দোয়া খায়ের করবে, অনেকটা লম্বা আবার হয়ে যাবে, তিনিও 2-4 কথা বলবে নাকি। আলহামদুলিল্লাহ ভাইয়ের ওসিলা এখানে এসছি, ভাইকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা সুস্থতা দান করেন, বলুন আমিন। আল্লাহ আপনাদিগকে আমাদিগকে সকল কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের কঠিন কঠিন রোগ ব্যাধি থেকে শেফা দান করেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমি প্রথম থেকে এই পর্যন্ত হয়তো বক্তব্য করেছি কোনো মশলা মশাইল নিয়ে, কিন্তু অযথা কোনো রং ভাষা বলিনি। তার কারণ এমন একটা জায়গা তো ভাই, এখানে সব পাশাপাশি খুব সম্পর্ক লোক বসে থাকে। বলেছিলাম না বাপের পাশে ছেলে, প্রজেক্টর যারা আছেন মার পাশে মেয়ে, ওই জন্য খুব বুঝে শুধু কথা বলতে হয়। ফের বলছি বাবা, জীবনে যতদিন বাঁচবেন আল্লাহর হুকুম নবীর মহব্বত করবেন। একদিন আমাদের গোনা থাকবে, কিন্তু একদিন আল্লাহ আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন। আরেকটু জোরে হবে না? চলেন আমি আপনার কাছে আর লম্বা না, আমি সংক্ষেপ করে আপনাদের কাছে একটাই কথা বলেছি, আমরা জান্নাতে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। তার কারণ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, যদি কারোর আব্বা মা মারা যায় আর ছেলে মেয়ে যদি জীবিত থাকে, আব্বা মায়ের সময় সম্পত্তি, ঘর বাড়ি, জমা জমি, সব টাকা পয়সার হকদার ভাগদার ছেলে আর মেয়ে হয়ে যায়। তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের ঘর বাড়ি সম্পত্তি যদি ছেলে মেয়ে ভাগ নেয়, আমাদের আব্বা মায়ের নাম কি বলেন? নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আমার আল্লাহ জান্নাতে দিয়েছিলেন, জান্নাত থেকে কোনো কারণে বার করে দিয়েছে। এবার বলেন জান্নাত কাদের সম্পত্তি? তাহলে নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাত দিয়েছে, ওই জান্নাত থেকে যখন বার করে দিয়েছে, জান্নাত তো দিয়েছে, জান্নাত তা হারাম করলো না। তাহলে জান্নাত যদি নবী আদম মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন দিয়েছে, তাহলে জান্নাতের হকদার কারা? আমরা সন্তান, বাপ মায়ের সম্পত্তি আমরা পাবো। ওই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ও বান্দা টেনশন করিস না, গুনাহগার হয়েছে, চুপ করে বসে বসে কাঁদো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে তাকিয়ে থাকো, তোমাদের বাপের সম্পত্তি আমি আল্লাহ তোদেরকে ফিরিয়ে দেব। ওই জন্য আমরা বারবার করে বলি, বাবা জীবনে মুনাফিক হবে না, বিয়াদব হবে না, গুনাহগার হতে হয়েছে। হয়তো গুনাহ আজকে কম, আগামীতে বাড়বে, আগামীতে কমবে, আগামীতে বাড়বে। গুনাহ নিয়ে আমাদের কবরে যেতে হবে। আর আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মুনাফিকের কাছে নয়, দেখা যায় বিয়াদবের জন্য নয়, গুনাহগার উম্মাত উম্মাতানের জন্য দয়ার নবীকে আমাদের কাছে পাঠিয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এখানে প্রমাণ হলো নবী গুনাহগারের জন্য, বিয়াদবের জন্য না, মুনাফিকের জন্য নয়। তাহলে আমরা যে জায়গায় আছি, ভালো জায়গা আছে না খারাপ জায়গায়? এক সময় আমাদের 24 পরগনা বসিরহাটে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাম শুনেছেন? মাশাআল্লাহ শুনেছেন। তাই এলাকায় একটা আহলে হাদিসের যুবক ছেলে এসছে বিদেশ থেকে, এলাকায় বিয়ে করেছে। তাই এসে বলছে, তোমরা দাড়ি রেখেছো? দাড়ি রাখা হারাম। কি রাখা হারাম?
তা বসিরহাট আল্লামা রহমাতুল্লাহর কাছে খবর গেছে, বসিরহাট হুজুর ফজরের নামাজ পড়ে ওই বাড়িতে গেছে, বলছে এই এলাকা নাকি জামাই এসছে, বল জি হুজুর, বলে ফতোয়া দিয়েছে দাড়ি রাখা নাকি হারাম, বলছে জি হুজুর, বলে ওকে বার করো, পাড়ার জামাই এলাকার মুরব্বী মানে দাদা নাতি ব্যাপার, তাহলে বার করো। এসে বলছে বাবা জামাই তুমি কি ফতোয়া দিয়েছো দাড়ি রাখা হারাম? জি হুজুর ফতোয়া দিয়েছি। বাবা দলিল কি? হুজুর দলিল আবার কিসের? দুনিয়া থেকে বাচ্চা যখন হোমিষ্ট হয় তখন বাচ্চার গালে কি দাড়ি থাকে, মুখে কি দাড়ি থাকে? তা বলছে না। তাহলে আল্লাহ যদি দাড়ির এত পক্ষে হবে তাহলে দাড়ি তো দিয়ে পাঠাবো, তাহলে দাড়ি যখন দিয়ে পাঠায়নি ওই জন্য দাড়ির প্রতি কোনো জুলুম নেই, অত্যাচার নেই, ও রাখার কোনো প্রয়োজন নেই। বসিরহাট হুজুর বলেছে খোকা এরে দাঁত ভাঙা জবাব দিতে হবে। কি জবাব? দাঁত ভাঙা জবাব। বৌমা জি দাদু, ওই ওই শিল নোড়া নাকি বলে না, শিল শিল নোড়া 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 নোড়াটা নিয়ে এসো দিনি। জামাই বলছে হুজুর নোড়ানে কি করবে? বলছে তোর দাঁত ভাঙবো। বলে কেন? বলে মায়ের গর্ভ থেকে এসেছিলিস তখন দাড়ি ছিল না, তাই দাড়ি রাখা যদি হারাম হয়, তুই মায়ের গর্ভ থেকে যখন এসেছিলিস তোর মুখে কি দাঁত ছিল? তা বলছে না। বলে তোর দাঁত কটা ভাঙবো। তাহলে আমাদের পীর সাহেব বাতিলদের কি ভাঙা জবাব দিয়েছে? কি ভাঙা জবাব দিয়েছে? কি ভাঙা জবাব দিয়েছে? তাহলে বসিরহাট হুজুর যখন দাঁত ভাঙা জবাব দিয়েছে, দাদা হুজুর জবাব দিয়েছে না দেয়নি? আপনাদের হুগলি লবাবপুর নাম শুনেছেন? মশা, হ্যাঁ লবাবপুর, কেটলিবাড়ি মল্লিকপাড়া সেকেন্দারপাড়া ঠিক লবাবপুরের ওখানে একবার বাহাদ হয়েছিল দাদা হুজুরের সঙ্গে। বলছে আহলে সুন্নাতাল দলটা জাহান্নামী দল, আর দাদা হুজুর বলছে তোমাদের দলটা বাতিল দল, আমাদের দলটা প্রথম, ওরা বলছেন আমাদের দলটা প্রথম। এই হতে হতে ওখানে একটা বাহাদ হয়েছিল, বইটার নাম এসছে নবাবপুরের বাহাদ, আমার কাছে আছে। এখন ওই জায়গায় দাদা হুজুর পীর কেবলা স্টেজে আসবে, বক্তব্য দেবে, ওদের বক্তব্য হবে, ওখানে কন্টেন্ট চলবে। বসিরহাটে দাদা হুজুর পীর কেবলা স্টেজে ওঠার আগে একটা চাদর ঘাড়ে একবার এদিকে দেয় একবার এদিকে দেয়, আর আহলে হাদিস দলেরা কেতাবগুলো একদম বুক পর্যন্ত পাহাড়ের মতন তৈরি করেছে, মানে হাজার হাজার কেতাব নিয়ে এসছে। দাদা হুজুর স্টেজে ওঠার সময় আমরা জুতো খুলেছি না নিচে, আর হুজুর ওটার সময় জুতোটা খুলে দুই বগলে করে চেপে নিয়ে এসছে। আহলে হাদিসদের হুজুর বলছে ফুরফুরার আবু বকর সিদ্দিক আপনি জুতোটা নিচে খোলেন, উপরে কেতাব আছে, কেতাব আছে, নিচে জুতো খোলেন। দাদা হুজুর বলছে বাবা জুতো আমি নিচে খুলতাম, নবীর জামানায় তোদের দল একবার স্টেজ করেছিল, নবীকে দাওয়াত করেছিল, আর নবী যখন জুতো নিচে খুলেছিল তোদের আহলে হাদিসদের ছেলেরা নবীর জুতো চুরি করে নিয়েছিল। পয়েন্ট আলাদা, পয়েন্ট আলাদা। তখন চট করে ওদের হুজুর বলছে নবীর জামানায় কি আহলে হাদিস ছিল জুতো চুরি করবে? তখন দাদা হুজুর বলছে নবীর জামানা আহলে হাদিস ছিল না, তা তোদের জন্ম হয়েছে কিভাবে? কথা বোঝাতে পারিনি? তাহলে আজকের মাইকে হাজার মানুষের সামনে বল, জন্ম যদি আগে হয় আহলে সুন্নাতাল জামাতটাই জন্ম, এটাই সত্য। জোরে বলেন মেরা পাস নকলি হ্যায় नहीं, मेरा पास असली है, असली बात तो हर हर नकली पैदा होता है। ठीक ना बेटी? আমরাই তো আসল, আমরা আসল বলে আমাদের এগনেস্টে নকলরাই আঙুল তুলে কথা বলে। ফের বলেছি যারা নবীর এগনেস্টে আঙুল তুলে কথা বলবে তাদের জন্মের গোলমাল আছে। কোরআন শরীফ সূরা নুন আল কলামে ওয়া মায়াসরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন এই তাফসীরে এসেছে। ওরা নবীর শানে আঙুল তুলে কথা বলে। আমরা গুনাহগার, আমরা তুলি না, বরং ওই আঙুলটা আমরা চুম্বন খাই নবীর নাম শুনে। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না, নারে তাকবীর। ফের বলি আমি আপনাদের কাছে অনেক কথা বলছি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার মহাশয় ভাই কি পাঠাবে নাকি? মহাশয় ভাই আছে তো? আব্দুর রহমান সাহেব আছে তো? তার ছেলেরা চুপ করে বসে আছে, কিছু বলে না। জি 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 মাশাআল্লাহ। মহাশয়কে অনেকটা রাত হয়ে যাবে না? তোমাদের ক্লান্ত হয়ে যাবে, আবার কষ্ট হয়ে যাবে, একটুখানি আসতে বলো হয়ে যাবে। না তুই আর পাম দেশ নি, তোর পা আমার ভালো লাগে না। ও ওই দেখো সর্বনাশ জিনিস। আচ্ছা একই প্রোডাক্ট আমি বারবার বিক্রি করতে পারি? আমি একই গজল বলি আর ছেলেরা কমেন্ট করে হুজুর আপনার একই গজল ছাড়া আর কোনো গজল নেই। আমি বলি আরে বোকা, এই মাল ওরা খেতে চায়, তার দোকানে বারবার এই মাল টাঙায়, কি করবো?
কত বছর আল্লাহ মশা বেসছে নারে তাকবীর নারে তাকবীর আহলে সুন্নাত আল জামাত মাশাআল্লাহ মাশাআল্লাহ ও হো মাশাআল্লাহ ও ভাই শুনবে আবার ওই গজলটা আরেকবার বলতে হবে আল্লাহু আকবার রাজি আছেন তো নাকি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ফের বলছি নবীর বাড়ি যাওয়া ভালো না খারাপ ভালো ভালো মক্কায় গেছে গোনা মাফ হয়েছে ওমান দাখালাহু কানা আমিনা কিন্তু মদিনা শরীফে গেছো রওজা মোবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাকের রওজা মোবারকটা দেখেছেন শাফাত করার জন্য আমার রাসূল দায়িত্ব হয়ে গেছেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ফের বলছি আমার আল্লাহ হিসাব নেবে কিন্তু আমার হাবিবের খাতিরে আমার আল্লাহ দয়া দেবে ঠিক না বেটি আহা আহা খুব কঠিন আল্লাহ কিছু ইবাদত করে না কিন্তু আল্লাহ আমার নবীর নামে দরুদ পড়ে ওই জন্য আমরা তসবিহ পড়ি ওরা ছেড়ে দিতে দেখছিলাম না ওরা ওগুলো নিতে চায় না